লা লিগায় 2024-25 মৌসুমে শিরোপা ঘরে তুলে তৃতীয়বারের মতো ডোমেস্টিক ট্রেবল জয়ের মাধ্যমে অনন্য এক মৌসুম শেষ করল বার্সেলোনা। অথচ মৌসুমের শুরুতে এমন প্রত্যাবর্তনের আশা অনেকেই করেননি। কঠিন সময় পেরিয়ে এই শিরোপা জয়ের পেছনে কোন কোন বিষয় কাজ করেছে সেই চিত্রই তুলে ধরা হচ্ছে আজকের প্রতিবেদনে। সাথে আমি আছি শাহরিয়ার পুলক। হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার সময় বার্সেলোনা ছিল এক ধরনের অনিশ্চয়তার মধ্যে। আগের মৌসুমে কোনো ট্রফি না পাওয়ার হতাশা, খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ঘাটতি, সব মিলিয়ে ক্লাবের পরিস্থিতি ছিল নাজুক। সেই সময় দলে আসেন জার্মান কোচ হান্সি ফ্লিক। শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। হুয়ান গাম্পার ট্রফিতে মোনাকোর কাছে 3-0 গোলে হারে বার্সেলোনা। তখন অনেকেই তাকে আগের কোচ জাভির মতোই আরেকটি ব্যর্থ অধ্যায়ের অংশ হিসেবে দেখছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে দৃশ্যপট। ফ্লিকের সবচেয়ে বড় শক্তি তার কৌশলগত দূরদর্শিতা। বায়ার্ন মিউনিখের হয়ে ট্রেবল জয়ের অভিজ্ঞতা তো তার ছিলই, এবার সেটি কাজে লাগিয়েছেন বার্সায়। শুরু থেকেই নিজের ফুটবল দর্শনের সঙ্গে বার্সার ঐতিহ্যবাহী পজিশন ভিত্তিক খেলার সমন্বয় ঘটান তিনি। কখনো হাইলাইন ডিফেন্স, কখনো দ্রুত বল কন্ট্রোল নেওয়ার মতো পরিস্থিতি অনুযায়ী কৌশলে পরিবর্তন এনেছেন তিনি। ডিফেন্স, মিডফিল্ড ও আক্রমণ ভাগে সমন্বয় গড়ে তুলেছেন সুচারুভাবে। নিচ থেকে বল বিল্ড আপে মিডফিল্ডারদের সক্রিয় রাখার মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন নিয়মিত। রিয়াল মাদ্রিদের বিপক্ষে 4টি এল ক্লাসিকো জয়ে তার কৌশলের শ্রেষ্ঠত্বই প্রমাণিত হয়েছে। সেই ধারাবাহিক কৌশলই মৌসুম শেষে এনে দিয়েছে লিগ শিরোপা। বার্সা দুই উইঙ্গার রাফিনিয়া ও লামিন ইয়ামাল এবং স্ট্রাইকার লেভানডস্কি পুরো মৌসুমে ছিলেন দলের ভরসাস্থল। যখনই গোল বা অ্যাসিস্টের প্রয়োজন হয়েছে বারবার এগিয়ে এসেছেন তারা। বিশেষ করে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাদের পারফরমেন্স অনেক সময় ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। পরিসংখ্যান বলছে রাফিনিয়া 55 ম্যাচে 34 গোল ও 25 অ্যাসিস্ট করেছেন। শুধু লা লিগায় তার গোল 18টি, অ্যাসিস্ট 11টি। ইয়ামালও পিছিয়ে নেই, 53 ম্যাচে 17 গোল ও 25 অ্যাসিস্ট। এই সংখ্যাগুলো বোঝায় মৌসুম জুড়ে তাদের প্রভাব কতটা ছিল। তবে প্রথম থেকেই দলের প্রাণভোমরা ছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। লিগ জয়ের দৌড়ে কাতালান ক্লাবটির হয়ে করেছেন সবচেয়ে বেশি গোল। পরিসংখ্যান অনুযায়ী স্প্যানিশ লা লিগায় 32 ম্যাচে করেছেন 25 গোল ও 2 অ্যাসিস্ট। এছাড়া চলতি মৌসুমে এখন পর্যন্ত 50 ম্যাচ খেলে করেছেন 40 গোল। লা লিগার মাঝপথে শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। জানুয়ারির শেষ দিকে বার্সা রিয়ালের চেয়ে 7 পয়েন্ট পিছিয়ে ছিল। তখন অনেকেই ভাবছিলেন লিগ শিরোপার দৌড়ে বার্সা হয়তো শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না, কিন্তু পরিস্থিতি পাল্টে যেতে থাকে দ্রুত। রিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদের পারফরমেন্সে নামে ধস। অন্যদিকে বার্সা দেখায় ধারাবাহিক উন্নতি। ফলাফল শিরোপার দৌড় শেষে বার্সায় নিয়েছে নিয়ন্ত্রণ। বার্সার শিরোপা জয়ের আরেকটি বড় কারণ দলের মানসিক দৃঢ়তা। এই মৌসুমে 9টি ম্যাচে পিছিয়ে পড়েও ফিরে এসে জয় পেয়েছে তারা। এর মধ্যে 4টি ম্যাচ বার্সা জিতেছে 2 গোলে পিছিয়ে পড়ার পর। এই প্রত্যাবর্তনের মানসিকতা ছাড়া লিগ জেতা অসম্ভব ছিল, কারণ ওই 4টি ম্যাচের মধ্যে 3টিই ছিল লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ। এ থেকেই বোঝা যায় দলে ছিল ঐক্য, ছিল লড়াই করার প্রবল ইচ্ছা। ফ্লিকের অধীনে বার্সা দলে তরুণ খেলোয়াড়দের ভূমিকা ছিল অপরিসীম। ইয়ামাল, পেদ্রি, কুবার্সি, ফেরান তোরেস, এরিক গার্সিয়া, ফার্মিন লোপেজ এদের অনেকেই বয়সে তরুণ হলেও দায়িত্ব পালনে ছিলেন পরিপক্ক। তাদের মধ্যে থেকেই ফ্লিক গড়ে তুলেছেন নতুন একটি প্রতিযোগিতামূলক দল। অভিজ্ঞ লেভানডস্কি ও শেজনির মতো খেলোয়াড় থাকলেও তরুণদের উপর আস্থা রেখেই ফ্লিক পেয়েছেন সফলতা। মৌসুমের শুরুতে যে দলটি ছিল অনিশ্চয়তায়, তারাই শেষ পর্যন্ত ঘরে তুলেছে 3টি বড় ট্রফি, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা। এই অর্জনের পেছনে কৌশল, মনোবল, খেলোয়াড়দের পারফরমেন্স ও কোচের দূরদর্শিতার সমন্বয়ে গড়ে উঠেছে বার্সার এই সাফল্যের গল্প।